নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আজকে আমি তৈরি করে দেখাবো বাড়িতে খুব সহজে কিভাবে মিষ্টির দোকানের মতন ছানার জিলেপি তৈরি করতে হয়। তাহলে চলুন শুরু করি। আর এরকমই দারুণ দারুণ রেসিপির রেগুলার আপডেট পাওয়ার জন্য এক্ষুনি সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভ করে নেবেন। সবার প্রথমে একটা প্যানের মধ্যে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিলাম। এবারে হাই ফ্লেমে দুধটাকে আমি জাল দিতে শুরু করব। দুধটা ফোটানোর সময় আমাদের নাড়তে নাড়তে দুধটা ফোটাতে হবে, যাতে কোনো মতেই প্যানের নিচে দুধটা না লেগে যায়। দুধটা ফুটতে শুরু করেছে। এই অবস্থায় আমি ফ্লেমটাকে কমিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব টক দই। আমি ছানা কাটার জন্য এখানে টক দই ব্যবহার করছি। আপনারা চাইলে লেবুর রস বা ভিনিগার দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন। আমি 1 কাপ পরিমাণ টক দই দুধের মধ্যে দিয়ে দিলাম। তারপর অনবরত নাড়তে থাকবো। আসলে টক দই দিয়ে যদি ছানাটা কাটা হয় তাহলে কিন্তু ছানার পরিমাণটা একটু বেশি পাওয়া যায় আর ছানাটা খুব ভালো সফটও হয়। আর তার সাথে ছানা কাটার পর ছানাটাকে জলে ধুয়ে নেওয়ারও কোনো প্রয়োজন পড়ে না। এবারে অনবরত দুধটাকে নাড়তে থাকবো যতক্ষণ না সম্পূর্ণ দুধটা ছানাতে পরিণত হচ্ছে। এই দেখুন, ছানা কাটা শুরু হয়ে গেছে। এবার ছানাটা সম্পূর্ণ হয়ে গেলে আমরা জল থেকে ছানাটাকে ছেঁকে নেব। এবারে একটা বড় বাটির মধ্যে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর তার উপর দিয়ে নিয়ে নেব পাতলা সুতির কাপড়। এবারে এর মধ্যে আমি ছানাটাকে ঢেলে নেব। যেহেতু ছানাটা আমি টক দই দিয়ে কাটালাম তাই ছানাটা ধোয়ার কোনো প্রয়োজন নেই। এবারে ছানাটাকে সামান্য ঠান্ডা হতে দেব। ছানাটা সামান্য ঠান্ডা হতেই আমি কাপড়ের চারধারটা নিয়ে একটা পুটলির মতো তৈরি করব। আর খুব বেশি চাপ দিয়ে আমরা ছানা থেকে জল বার করব না। এটাকে ঝুলিয়ে রাখবো 30 মিনিট। তাতেই আমাদের ছানা থেকে জল বেরিয়ে যাবে। তারপর আমি ফিরে আসছি। আধ ঘন্টা হয়ে যাওয়ার পর এবারে পুটুলিটা খুলে আমরা ছানাটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম। এইবারে ছানাটাকে ঝুরঝুরে করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণে ময়দা। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে অ্যারারুট দেওয়া যেতে পারে। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি চিনি। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। এবারে এই ছানাটাকে খুব ভালো করে আমাদের মেখে নিতে হবে। এই ছানা মাখার কাজটা আমাদের খুব ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে, যাতে ছানাটা খুব মোলায়েমভাবে মেখে নেওয়া যায়। প্রায় অনেকটা সময় ধরে আমি খুব ভালো করে ছানাটাকে মেখে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মোলায়েম একটা মণ্ড তৈরি হয়েছে। এবার এটা থেকে আমি কিছু লেচি কেটে নেব, লুচির লেচির মতো করে। প্রথমে লেচিটাকে গোল করে নিয়ে তারপর চাকির ওপরে এইভাবে আমাদের লম্বাটে রোল করে নিতে হবে। এবারে খুব সাবধানে 2 প্রান্ত এইভাবে মুড়িয়ে আমাদের জিলিপি শেপের করে দিতে হবে। এইভাবে সবকটা লেচি দিয়েই আমি ছানার জিলিপিগুলো তৈরি করে নেব। তারপরে চলে যাব পরের স্টেপে। এবারে একটা প্যান নিয়ে তার মধ্যে নিয়ে নেব বেশ খানিকটা পরিমাণে রিফাইন্ড অয়েল। তারপর তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন আঁচটাকে মিডিয়ামে রেখে আমরা জিলিপিগুলোকে ছেড়ে দেব। ওভেনের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই আমাদের জিলিপিগুলোকে ভাজতে হবে। মিনিট 2 হয়ে যাওয়ার পর আমি জিলিপিগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে 2-3 বার উল্টে পাল্টে খুব ভালো করে জিলিপিগুলোকে ভেজে নিতে হবে। জিলিপিগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবারে তেল থেকে ছেঁকে নিয়ে জিলিপিগুলোকে তুলে নিলাম। এইভাবে সবকটা জিলিপি আমরা ভেজে নেব। আর জিলিপি ভাজার সঙ্গে সঙ্গে শিরাটাও আমাদের তৈরি করে নিতে হবে। জিলিপির শিরা তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। চিনির সঙ্গে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ জল। তারপর এটাকে হাই ফ্লেমে রান্না করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে যাচ্ছে।
চিনিটা জলের মধ্যে সম্পূর্ণ গুলে গেছে। এই সময় এবার আমি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও 5 থেকে 7 মিনিট শিরাটাকে ফুটিয়ে নেব। আর এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো না থাকলে সেক্ষেত্রে গোটা এলাচের দানাও এর মধ্যে দেওয়া যেতে পারে। আর এর মধ্যে দিয়ে দেব 1 চিলতে পাতিলেবুর রস, যাতে রসটা কোনো মতেই ক্রিস্টালাইজ না হয়ে যায়। 7-8 মিনিট শিরাটা ফুটিয়ে নিতেই আমাদের শিরাটা রেডি হয়ে গেছে জিলিপির জন্য। এবারে ভেজে রাখা জিলিপিগুলো আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। জিলিপিগুলো দেওয়ার সময় আঁচটাকে আমি মিডিয়ামেই রেখে জিলিপিগুলো অ্যাড করছি। জিলিপিটা শিরার মধ্যে দিয়ে দেওয়ার পরে এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা এটাকে 1 মিনিট রান্না করে নেব। 1 মিনিট হয়ে গেলে প্রত্যেকটা জিলিপিকেই আমি উল্টে দিলাম। সবকটা জিলিপি উল্টে দেওয়ার পর আরও 1 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে রান্না করে নেব। 1 মিনিট হয়ে গেছে, এবারে আমি ওভেনটাকে অফ করে দেব। তারপর এই জিলিপিগুলোকে এই অবস্থাতেই রেখে দেব আরও 30 মিনিট থেকে 1 ঘন্টা। তারপর ঠান্ডা হয়ে গেলে ছানার জিলিপিগুলো সার্ভ করব। তৈরি হয়ে গেল বাড়িতেই খুব সহজে মিষ্টির দোকানের মতো ছানার জিলিপি। আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভেট করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।